আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপির যারা সাধারণ নেতাকর্মী তাদের অভিযোগ হলো আওয়ামী লীগের কারণে তাদের নেত্রীর একটি দুর্বিষহ মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে বেশ কয়েক বছর তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। জেলখানাতে অসুস্থতার কারণে তাকে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়েছে। তখন বিএনপির পক্ষ থেকে দাবি করা ছিল যে তিনি দেশের বাইরে চিকিৎসা করতে গেলে তো উম তাকে যাকে বলা হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। আর তাকে যদি বিদেশে পাঠানো হয় তাহলে তিনি সুস্থ হয়ে ফিরবেন। তো ওই সময়ে তার এই চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন মূল ব্যাপারটা হলো তার যে রোগগুলো ছিল, সেই রোগগুলো নিয়ে আমি কিছু কথাবার্তা বলব। সেখানে হয়তো তাকে বারবার যদি সিঙ্গাপুরে পাঠানো হতো, ইংল্যান্ডে পাঠানো হতো, আমেরিকাতে পাঠানো হতো, এটা যাকে বলা হয় বিএনপির একটা মানসিক স্বস্তি হতো। কিন্তু যে দুটো রোগ দ্বারা তিনি রোগাক্রান্ত ছিলেন, একটা হলো আর্থ্রাইটিস, বাতের রোগ। আরেকটি হলো তার লিভার সিরোসিস, লিভারের একটা বিরাট অংশ নষ্ট হয়ে গিয়েছিল যকৃতের। তো এই দুটো রোগই চিকিৎসার বাইরে। যখন আপনার শরীরে খুব আর্থ্রাইটিস অনেকগুলো, গিঁটে বাত আছে, তারপর গাউট আছে, মানে যেটাকে বলা হয় ইউরিক অ্যাসিড আছে, এরকম অনেকগুলো মানে বাত। তো তার সেই বাতের মধ্যে হাঁটুতে, তার যে হাঁটুতে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে। তো হাঁটুর সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে ছিল। বেগম জিয়ার হাঁটুতে সমস্যা ছিল, এর বাইরে অন্যান্য রোগ। তো এই রোগগুলো থেরাপি দেওয়া যেত, চিকিৎসা করা যেত। হয়তো ৬ মাস ভালো থাকতেন, আবার তিনি অসুস্থ হয়ে পড়তেন। আর তিনি যথেষ্ট নিজে ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য সচেতন ছিলেন, পরিমিত আহার করতেন এবং যাকে বলা হয় নিজেকে ভালো রাখার জন্য যা, যা করা দরকার সব ব্যাপারে তিনি সেই নিজে সচেষ্ট ছিলেন। আর যথেষ্ট পরিশ্রমী আ সেই অসুস্থ শরীর নিয়েও তিনি আ সবসময় একেবারে শেষ দিন পর্যন্ত, জেলে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু সারা বাংলাদেশ চষে বেড়িয়েছেন। সেই আর্থ্রাইটিসের রোগ নিয়ে, হাঁটুতে ব্যথা নিয়ে গাড়িতে করে তিনি সারা বাংলাদেশ চষে বেড়িয়েছেন। তো তার শরীরটি অত্যন্ত পরিশ্রমী শরীর। তো সেই পরিশ্রমী শরীর নিয়ে তিনি যখন জেলে গেলেন, এই জেলে যাওয়ার বিষয়টি বিএনপির লোকজন কল্পনাই করতে পারেনি। বাংলাদেশে বেগম জিয়াকে জেলে নেওয়া হবে এবং তিনি দীর্ঘদিন জেলে থাকবে, এই পুরো জিনিসটি আ বিএনপির যারা লোকজন আছে তারা মেনে নিতে পারেনি, কল্পনাও করতে পারেনি। ফলে এটা ছিল বিএনপির জন্য একটা বিরাট ধাক্কা। দ্বিতীয়ত, জেলে নেয়ার পর সরকারও সাহস পেয়ে গেল। সরকার কিন্তু ১ম বুঝতে পারেনি যে এত সহজে তাকে জেলে নিতে পারবে বা জেলে রাখতে পারবে। কিন্তু সরকার যখন আরাম পেয়ে গেল তাকে জেলে রাখার, এবং এটা যেকোনো রাজনৈতিক সরকারই, যেমন এখন দেখুন ইমরান খানকে জেলে রাখা হয়েছে। এর কারণ হলো যে বেগম জিয়ার যে জনপ্রিয়তা এবং তার যে ইফেক্টিভনেস, তার দলের যে সাংগঠনিক ক্ষমতা, সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট হুমকি, ব্যাপক হুমকি। ২০১৪ সনের আগে, নির্বাচনের আগে যে সহিংসতা শুরু হয়েছিল, সরকার তো বলতে গেলে 99% পড়েই গিয়েছিল। এবং ওই সময়টিতে যদি বেগম জিয়া মানে বিদেশিদের পরামর্শে তিনি আন্দোলনটাকে স্থগিত করেছিলেন। ১ম যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে হলো। যদি আন্দোলনটা তিনি স্থগিত না করতেন, সরকার নির্বাচনের পরে ১৫ দিনও ক্ষমতায় টিকতে পারত না। কিন্তু ইট ওয়াজ এ মিস্টেক। আবার তার পরের বছর অর্থাৎ ২০১৬ সনের দিকে এসে আবার যে তিনি কন্টিনিউয়াসলি অবরোধ দিলেন, সেটাও কিন্তু সরকারকে যথেষ্ট মানে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। ফলে সরকার যখন বেগম জিয়াকে জেলে নিয়ে গেল, তারা মনে করল যে এটা একটা বিরাট স্বস্তি, এবং সেই স্বস্তির জায়গাটিকে উপভোগ করার জন্য বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নানাভাবে খেলেছে। এবং খেলতে, খেলতে একটা সময় যখন বিএনপি আসলে দুর্বল হয়ে গেল, অসহায় হয়ে গেল, তখন তারা শুরু করলো রীতিমতো টিটকারি, বদমাইশি।
এবং অবমাননাকর কথাবার্তা বিএনপির নেত্রীকে উদ্দেশ্য করে, দলকে উদ্দেশ্য করে প্রতিনিয়তই আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম যাকে বলা হয় অবমাননাকর কথা বলা হতো। তারা আন্দোলন করতে পারে না, তারপরে এটা করতে পারে না, ওটা করতে পারে না, ইত্যাদি নানা রকম উস্কানিমূলক কথাবার্তা। অন্যদিকে বেগম জিয়ার যখন চিকিৎসার বিষয়টি এলো, তখন সরকার এটা নিয়ে বার্গেনিং শুরু করলো যে ঠিক আছে চিকিৎসা করতে পাঠাবো, সেক্ষেত্রে প্যারোলে মুক্তি নিতে হবে, অথবা সেখানে ওই রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এখন এই বিষয়গুলোর আইনগত অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এগুলো মানে একজন জাতীয় নেত্রী বেগম জিয়ার জন্য এটা খুব অবমাননাকর ছিল। এই কাজটি আওয়ামী লীগ করেছে। আবার পরবর্তীতে দেখা গেল যে বেগম জিয়ার যে পরিবার, সেই পরিবারের সঙ্গে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক হয় এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর যে স্পেশাল এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে বা সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, সেই এক্সিকিউটিভ পাওয়ারের ভিত্তিতে বেগম জিয়াকে সেই প্যারোলে মুক্তি দিয়ে তাকে মানে জেলখানার বাইরে তার বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়। তো এই কাজটি সরকার করেছে, কিন্তু মানে বিএনপি এটাকে কৃতজ্ঞতা জানাতে পারেনি বা বিএনপির নেতাকর্মীরা মানতে পারেনি। এর কারণ হলো যে সময়টি তিনি জেলখানাতে ছিলেন, এই সময়টিতে আওয়ামী লীগের লোকজন এত নেতিবাচক কথাবার্তা বলেছে, সেই কথাবার্তার কারণে শেখ হাসিনা যে তাকে একটা স্পেশাল অর্ডার দিয়ে তাকে বাইরে রাখার ব্যবস্থা করেছেন, এই কাজটির ইতিবাচক দিকটি কাউন্ট করার মতো অবস্থা ছিল না, এত খোঁজাখুঁজি করা হয়েছে। দ্বিতীয়ত তার যে চিকিৎসা, জেলখানায় থাকা অবস্থায় তার যে চিকিৎসা, তো বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে চিকিৎসা করা হয়েছে, এভার কেয়ারে নিয়ে চিকিৎসা করা হয়েছে, আরও অনেক কিছু করা হয়েছে, কিন্তু ওই যে বিদেশে যাওয়ার যে বিষয়টি, এই বিষয়টি নিয়েও আওয়ামী লীগ যে যাকে বলা হয় কুটচাল দিয়েছে, আজ পাঠাবো, কাল পাঠাবো। তো একবার বলেছে ঠিক আছে আপনি বিদেশে যাবেন, আর বাংলাদেশে আসবেন না। তো সে কখনোই সেটাতে রাজি হয়নি। আবার পরবর্তীতে সে বিদেশে না, প্রথমে সে বিদেশে এরকম শর্তযুক্ত বিদেশে যেতে রাজি হয়নি, পরবর্তীতে কি শর্তে যেন রাজি হয়েছে, তখন আবার আওয়ামী লীগ আরও একটা বিরাট শর্ত দিয়ে মানে পুরো বিএনপিকে নিয়ে খেলেছে। আপনি যখন একটা বাঘ, একটা সিংহ, তার দাঁতগুলো ভেঙে দেন, তারপরে তার নখগুলো কেটে ফেলেন, তারপর তার গলায় একটা রশি দিয়ে আপনি যখন তাকে সার্কাসে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করেন, ঠিক তদ্রূপ বিএনপির মতো একটা বড় দলকে আওয়ামী লীগ 2014 থেকে ধীরে ধীরে এটাকে একেবারে একটা সার্কাস্টিক দল বানানোর চেষ্টা করেছে। তারপরে 18 সনের নির্বাচনে নিয়ে বিএনপিকে যেভাবে অপদস্থ করা হয়েছে, ফলে 18-র পরে 19 সাল থেকে একেবারে তার আওয়ামী লীগের পতনের পূর্ব সময় পর্যন্ত